দুপুরবেলা এমন একটা মজার ভর্তা হলে আর কি লাগে। এখানে আমি নিয়েছি শুকনা মরিচ। প্রথমে সরিষার তেলে শুকনা মরিচটা ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাজা হয়। ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর এই মরিচগুলো খুব ছিটে, এজন্য মুখটা দূরে থেকে চামচের হাতল ধরে আমি নাড়াচাড়া দিচ্ছি। আর খুব শার্প এই মরিচগুলো, ভীষণ। এরপরে এখানে আমি পেঁয়াজ ফালি করে কেটে নিয়েছি বড় বড় করে, আর রসুন দিয়েছি, বেশ কিছু রসুন আর পেঁয়াজ। চুলার আঁচটা কমিয়ে রেখেছি, এখন ভেজে নেব। যেহেতু পেঁয়াজে পানি আছে তাই শুকনো মরিচে এখন আর কোনো সমস্যা হবে না, শুকনো মরিচগুলো পুড়ে যাবে না। এরপর আমি ঝাল ঝাল কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আবারও নাড়াচাড়া দেবো। ততক্ষণে পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গিয়েছে। আর কাঁচামরিচের ফ্লেভার সব কিছু মিলিয়ে এত সুন্দর ফ্লেভারফুল হচ্ছে, চমৎকার ঘ্রাণ। আমি আরও কিছুক্ষণ ভাজবো। তেল বেশি একটা দিব না, যতটুকু তেল আছে ততটুকু তেলেই। এখন বেশ কিছুটা কুচি করা ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, আজকে আমি বানাবো ধনিয়া পাতার ভর্তা। ধনিয়া পাতার এই ভর্তাতে শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে তারপরে পাটায় বাটলে ভালো লাগে। আমার কাছে তো পাতা নেই, আছে হামানদিস্তা আমি বেটে নিয়েছিলাম। ধনিয়া পাতা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। ধনিয়া পাতা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই 1-1.5 মিনিটের মতো নাড়াচাড়া দিতে হবে। তেলটা একেবারে শুকিয়ে গিয়েছে, আর এটা থেকে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে কি বলবো। এখন দিয়ে দিয়েছি খানিকটা লবণ। লবণের পরিমাণটা আমি কম দিয়েছি, কারণ সব কিছুই ভর্তা বানানোর সময় টেস্ট করে তারপর আবার দিব। লবণ বেশি দিয়ে দিলে কমানোর কোনো অপশন নেই, কিন্তু কম দিলে বাড়িয়ে দেওয়ার অপশন আছে। আর এই তো হামানদিস্তা আমি বেটে নিয়েছি। যদি পাটা থাকতো এক বাটাতেই হয়ে যেত। যেহেতু আমার কাছে পাটা নেই হামানদিস্তা, আর হামানদিস্তাটা আমার পাথরের ভেতরেরটা খসখসে, তাই বেশি একটা সময় লাগেনি। এই তো হয়ে গেছে চমৎকার ধনিয়া পাতার ভর্তা। এই ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়, এই ভর্তা দিয়ে খিচুড়ির সাথেও ভালো লাগে, ভুনা খিচুড়ির সাথে, পাতলা খিচুড়ির সাথেও ভালো লাগে, এবং চিতই পিঠার সাথেও ভালো লাগে। অবশ্যই একবার হলেও বানিয়ে এখন খাবেন। দাঁড়িয়ে আছি ফল ফকশুলের সামনে। উপরে একটা জিমও আছে, আবার এখানে গানও শেখানো হয় এবং পার্লারও আছে। যেমন মিরপুর 1 নম্বরে যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলোতে যেরকম হয়, যেমন এক পাশে ব্লক বাটিকের কাজ আছে, ফ্যাক্টরি আছে, আবার অন্য পাশে কাপড়ের দোকানও আছে এবং স্বর্ণের দোকানও আছে। কি জানি মুক্তিযোদ্ধা মার্কেট কত গিয়েছি সেখানে, মুক্তিযোদ্ধা মার্কেটের ওখানে। তো ওই বিল্ডিংটায় মুক্তিযোদ্ধা মার্কেটে 2 তলাতে হচ্ছে কম্পিউটার শেখানো হয়, তার পাশে জিম আছে, তারপরে কোচিং আছে। হ্যাঁ, ওখানে অ্যাকাউন্টিংয়ের ক্লাসগুলো হয়। ঠিক এরকম এই বিজি রোডটাতে, এই বিল্ডিংটাতে এখানে ফল ফকশুলে আছে, তার পাশে জিম আছে, তারপরে ডক্টর আছে এখানে নিচে। তারপরে হচ্ছে আশেপাশে তো অনেকগুলা শপ আছে, ইন্ডিয়ান শপ আছে, তারপর পেনি রিভি আছে, টেডি কোডি সব কিছুই এই রোডটাতে আছে। ফল ফকশুলের ছোট ভাষণ হচ্ছে ভি, মানে ফাও হা এস। ইয়োগা হয়, সব কিছু একটা জায়গার মধ্যে, একটা বিল্ডিংয়েই। মানে কেউ যদি এখানে আসে তাহলে তাকে অন্য কোথাও যেতে হবে না, একটা জায়গাতেই সব কিছু। চমৎকার, কি চমৎকার বিজনেস আইডিয়া। আসলে আমাদের যাদের আইডিয়া দরকার তারা কিন্তু এই যে পথে ঘাটে চলাচলে, কথাবার্তায়, মানুষের সাথে মিটিংয়ে, সব কিছুতে কিন্তু ওখান থেকে আইডিয়া নেওয়া যায়। আইডিয়া নেওয়াটা হচ্ছে একটা বড় একটা গুণ, যেখান থেকে একটা আইডিয়া নেওয়া যায়। এই গাছটাতে কিন্তু অনেক ফুল ছিল। এই যে আমার সামনে যে সবুজ গাছটা, আমি যে আঙুল দিয়ে দেখাচ্ছি সেটা সবুজ গাছটা, এখানে ফুল ছিল। তো এখানে এখন ফুলগুলো নাই, ফুলগুলো ঝরে গেছে, অথবা রাতের বেলা ফুটতে পারে। আমি যখন এসেছিলাম ভিডিও করেছিলাম তখন রাতে ফুল ফুটেছিল।
এবং অনেকগুলো পাখিও ছিল। তো এখন রাতে হয়তো বা 10টার দিকে আসলে হয়তো বা যখন সূর্য ডুবে যাবে তখন হয়তো বা ফুল ফুটবে। আর এইখানেই এই সোজা রাস্তার হাতের ডান পাশে হচ্ছে একটা ছোট্ট ডিবি আছে। এখানে শুধুমাত্র গেতরেঙ্কে পাওয়া যায়, মানে জুস পাওয়া যায়, পানীয় জাতীয় জিনিসপত্র পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের পানি পাওয়া যায়। তবে এখন ভিডিওটা আমি এখানে শেষ করছি। অলরেডি 3 মিনিট হয়ে গিয়েছে ভিডিওর লেন্থ। উফ, কি যে বাতাস, কি ভালো লাগছে বাতাসটা, অনেক ভালো লাগছে।